আসসালামু আলাইকুম। স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আর ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি ফুচকা বানাচ্ছি। বাইরে তো অনেক ফুচকাই খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে বাসায় একটু ফুচকা করি। তো এই জন্য আমি রেডিমেড ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। আর ছোটরা বাইরের থেকে ঘরের ফুচকাটাই বেশি পছন্দ করে, যদিও বা সময় সুযোগের অভাবে করে ওঠা হয় না। তো আজকে ভাবলাম একটু ফুচকা করে দেই, ওদেরও ভালো লাগবে। আর এই ফুচকাগুলো ভাজা হলে এমনিই কয়েকটা খেয়ে নেবে। তো যাই হোক, এখানে আমি শসা কেটে নিয়েছি, ডিমটাকে ম্যাশ করেছি, আর এই তো আলু দিয়ে আর ডাবলি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সাথে তেঁতুলের টকও করেছি। তো ফুচকা খাওয়ার ভিডিওটি আর শেয়ার করতে পারছি না, দুঃখিত। তো আজকে আমি এখানে মশলা করে নিচ্ছি। এই মশলাটা আমি বিশেষ করে গরুর মাংসে ব্যবহার করি। এভাবে মশলা করে আমি ব্লেন্ড করে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। এরপর যখনই মাংস রান্না করি সেখানে এই মশলাটা ইউজ করি, এতে করে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায়। তো যাই হোক, আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন। যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি প্রেসার কুকারে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর এই যে মশলাটা তৈরি করলাম, এই মশলাটাকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আর এই মাংসটা দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব, তাই মাংসটাকে আগে কষিয়ে নিচ্ছি। আজকে আসলে রোজা রেখেছি, পবিত্র আশুরার রোজা আজকে দিয়ে 2টি হবে, তাই ভাবলাম ইফতারিতে একটু খিচুড়ি করি। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আর আমার ভিডিওটি দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।